হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের অনুমোলয়। আজকে তোমাদের তোমরা দেখতে পেয়েছিলে যে আগের ভিডিওতে আমি এই হার কাট জয়েন্টটা তোমাদের দেখিয়েছিলাম। আজকে লাস্ট এটা তোমাদের জিবি জয়েন করে দেখাবো। তার মানে তোমরা ব্যাচলেটের জয়েন যে জিবি জয়েন আর হার কাট জয়েন যেভাবে করা হয় সেটা তোমরা শিখে যাবে আজকের এই জিবি জয়েনটা দেখে নিলে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই ব্যাচলেট অনেক রকমের শেপের হয়। শেপের বলতে চওড়াতে হয়, ঠিক আছে। শেপ তো তোমাদের কালকে বললাম যে এই লেন্থটা সবসময় ব্যাঙ্গেলের যে সাইজ হয় সেই সাইজ অনুযায়ী এই লেন্থটা হয়, আর এইটা একটু কম বেশি হয়, ঠিক আছে। এটা রিকমেন্ড অনুযায়ী হয়, তোমরা যেখানে যেরকম কাজ করবে বিশেষ করে তো এই শেপের হয়। আর যাদের একটু মনে হয় একটু ব্যাঙ্গেলের থেকে একটু শর্ট মানে ওভেল গোছের দরকার, মানে ডিম এগ শেপের, তো তাদের সেই হিসেবে কাজ বানাতে হবে। তোমরা দেখবে যে বেশিরভাগই ব্যাসলেট এরকম শেপের হয়। এবার যাদের রিকমেন্ড বেশি থাকে যে একটু হেভি, যারা একটু ফ্যাট ভাব, তাদের কিন্তু এই জিনিসটা একটু চওড়া করতে হয়, ঠিক আছে, নাহলে সমস্যা হবে। তো তোমরা কালকে ভিডিওটা সব কিছুই বলেছি, তোমরা বুঝে নিয়েছো নিশ্চয়ই। আজকে তোমাদের এই যে দেখছো এখানে এখানে জিবি জয়েন্ট হয়, তো জিবি জয়েন্টটাই তোমাদের দেখাবো। ব্যাজলেট চবড়া, মিডিয়াম আর ফেন্সির মধ্যে হয়। আমি কিন্তু এটা ফেন্সি আর মিডিয়ামের মধ্যেই করেছি, ঠিক আছে, বানিয়েছি, তোমাদের দেখিয়েছি। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি শেয়ার করবে নতুনত্ব বন্ধুদের কাছে আমার চ্যানেল লিঙ্ক পৌঁছতে পারবে। আর সেই লিঙ্ক দেখে কিন্তু যারা ক্যাড ডিজাইনের কাজ শিখতে ইন্টারেস্ট তারা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। তোমাদের বারবার বলছি, শেয়ার করতে ভুলবে না, যে যত বেশি পারবে শেয়ার করার চেষ্টা করবে বন্ধু বান্ধবদের। আর বন্ধুদেরও আবার বলো তারাও যেন শেয়ার করে, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি, এটা আমি হাইড করে দিচ্ছি, ঠিক আছে, টোটাল কার্ভগুলো। টোটাল কার্ভগুলো আমি ডিলিট করলাম। এখান থেকে আমি মোটামুটি আমি একটা মাপ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। চলো ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি। এখান থেকে টোটাল আমি 5 mm কি 5 mm এর মতো ফাইভ এন্টার, ঠিক আছে। আমি এটা টোটাল এখান থেকে দেখো, এটা কিন্তু 5 mm আছে, ঠিক আছে। 5 mm থেকে একটু আমরা বেশি নেবো স্লাইড, বেশি থাকলে চলবে কিন্তু কম হলে অসুবিধা আছে। দেখো, ঠিক আছে, এতটা আমরা কিভাবে জিবি বক্স করছি সেটা তোমরা দেখো। ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি। এইদিকে আমরা পয়েন্ট পয়েন্ট সিক্সের মতন রাখবো, তার কম রাখলেও চলবে, গোল্ডের কাজে কিন্তু কম রাখা হয়। তোমাদের বারবার বলছি, যেখানে যেরকম রিকমেন্ড সেই হিসেবে তোমরা কাজ করবার চেষ্টা করবে। আমি জাস্ট তোমাদের 0.6 নিয়ে দেখাচ্ছি। ডিলিট
0.6 এন্টার। ঠিক আছে, এটা 0.6 নিয়ে দেখাচ্ছে। চলো এখানটাও এই দিকটাও করে নিই, অপর দিকটাও। আমি এবার দেখো এক্সট্রা আইসো কার্ভ নিচ্ছি, এই ট্যাঙ্গেল ওকে এরকম আড়ে আড়ে দরকার। দেখো আমি এখানে কার্ভ নিয়ে নিয়েছি, যে লম্বা কার্ভটা নিয়েছি, এই লম্বা কার্ভটা নিয়েছি আমি এখান পর্যন্ত, দেখো কার্ভটা নিয়ে গেলাম এই ভিউতে, দেখো এই ভিউতে। ঠিক আছে, আমি কিন্তু এই লম্বা কার্ভটা পর্যন্তই এই কার্ভটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো একটা এক্সট্রা সারফেস নিচ্ছি, এটা হাইড করছি, এটা আমি ট্রিম করে কেটে দেবো আপাতত। ঠিক আছে, যারা যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, অনেক সবাই রিকোয়েস্ট করেছিল, সেই কারণে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি বানিয়ে দিলাম, পার্ট 2 পর্যন্ত, এটাই লাস্ট। ঠিক আছে, তো আরও অন্য সব ব্যাসলেট আছে, সেগুলো তোমাদের দেখাবো। এটা জাস্ট সিম্পল, তোমরা যারা এরকম ধরনের ডান্ডি ব্যাসলেট বানাচ্ছ, তোমাদের বলেইছি যে মধ্যিখানে সাজ হয়, সাজের পর কিন্তু এই জায়গাগুলো, এটা একদিকে হাড়কাট জয়েন হয়, একদিকে জিবি জয়েন হয়, আর এদিকে অনেক চুঙি জয়েন্টও হয়, সেটাও তোমাদের দেখাবো টাইম মতন। দেখো এই ওপরের অংশটা কিন্তু আমি এটা একটু বাড়িয়ে নিচ্ছি, সারফেসে গেলাম, এই স্ট্যান্ড সারফেস 0.4 এন্টার। ঠিক আছে, দেখো এই ওপরের অংশটা কিন্তু আমাকে রাখতে হবে। ঠিক আছে, ওপরের অংশটা আমাকে রাখতে হবে, এখানটা আমি 0.55 রাখবো বা 0.6 রাখবো, আমি 0.6 রাখছি। ঠিক আছে, এখানটা অফসেট ফিলিট 0.6 এন্টার এন্টার। ঠিক আছে, দেখো দেখতে পেয়েছো, দেখো এখানটা কিন্তু আমি 0.6 মিটার রাখবো। এই সলিডটা হয়ে গেল, আমি আবার এই সলিডটা থেকে একটা সারফেস তৈরি করছি। ঠিক আছে, এটা অফসেট 3 এন্টার এন্টার, বেশি নিতে হবে, 4 এন্টার এন্টার। দেখো দেখতে পেয়েছো, এটা কিন্তু আমি কেটে দেবো। ঠিক আছে, বুলিয়ান ডিফাইন করে দেবো। দেখো এটা আমি বুলিয়ান ডিফাইন করে দিলাম। ঠিক আছে, এটা যে 0.6 আছে, দেখো
আমরা এখানে দু রকম ভাবে করতে পারি। এক্সট্রা সারফেস নিয়েছি, ঠিক আছে। এই দেখো এক্সট্রা আইসো কার্ভ নিলাম, চলো কন্ট্রোল জেড করে দেখাচ্ছি তোমাদের। এরকমভাবে তোমাদের দেরি হবে। আমি একটা এখানে সারফেস নিয়ে রাখছি, দেখো ঠিক আছে। এখানে আমাকে গার্ড করতে হবে। আমি যেটা আগে দেখাচ্ছিলাম, দেখো এখানে একটা আমি এক্সট্রা সারফেস নিয়ে রাখলাম সারফেস গার্ড করার জন্য। দেখো আমি এবারে বুলিয়ান ডিপেন্ড করছি, ঠিক আছে। আমার এখানে একটা সারফেস রয়ে গেল। দেখো এখান থেকে আমি একটা ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করব 0.6 এন্টার। দেখতে পাচ্ছ এইটা কিন্তু 0.6 আরও নামাতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা কেউ বেশি রাখে, কেউ কম রাখে, কেউ মোটামুটি রাখলেও চলে যায়। জাস্ট এখানটা 0.6-এর মতন একটা পাতের জিবি হবে, ঠিক আছে। সেটাই তোমাদের দেখাবো, যেহেতু আমি জিবি জয়েন্ট তোমাদের দেখাচ্ছি। দেখো এইটা আমরা সেম অফসেট নেব 0.55 বা 6, ঠিক আছে। তার বেশি নয় আর তার কমও নয়। 0.55-এর নিচে নিলে এখানটা কিন্তু সমস্যা হয়ে যাবে। আর বেশি মোটাও নয়, বেশি মোটা নিলে প্রবলেম হবে। সব দিকে প্রবলেম আছে। মোটামুটি একটা দরকার 0.55 থেকে 0.6, ঠিক আছে। আমি 0.6ই নিলাম, ঠিক আছে। ও ডবল পয়েন্ট হয়ে গেছে, 0.6 এন্টার। দেখো এইটা কম বেশি হয়, এটা জায়গা অনুযায়ী কম বেশি হয়। বারবার বলছি, জায়গা অনুযায়ী কিন্তু কম বেশি হয়। অনেক সবাই এই যে আমি এই পাতটা বানালাম, অনেক সবাই এইখানে পাত দিয়ে দেয়, ঠিক আছে। এখানে পরে পাত দিয়ে দেয়, সেটা তোমাদের দেখাবো। এই রেক্ট্যাঙ্গেল নেবো সেন্টার, ঠিক আছে। দেখো এখান থেকে এটা আমি টোটাল 1.5 থেকে 2 mm নিয়ে নেবো, ঠিক আছে। 1.5 এন্টার, সরি 2 এন্টার, ঠিক আছে। এটা 2 mm আমি নিয়ে নিচ্ছি। দেখো এটা আমি সলিড করব। 0.35 এন্টার, ঠিক আছে। এটা তোমরা কিন্তু তোমাদের রিকমেন্ড অনুযায়ী বানাবার চেষ্টা করবে। এখানটা আমি 0.7 দিচ্ছি বা 0.4
কন্ট্রোল জেড করে দিচ্ছি, 0.4 দিয়ে 0.8 দিয়ে দিচ্ছি টোটাল বসে যে 0.4 এন্টার। ঠিক আছে, এটা একটু ফ্রি রাখতে হবে। ঠিক আছে, এটা 0.8 দিয়েছি, তোমরা মনে করলে 1 mmও দিতে পারো, কিন্তু এই জায়গার পজিশনটা থাকতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা একটু ফ্রি রাখতে হবে। আমি এটা 0.8 দিলাম, তোমরা মনে করলে এটা 1 mmও দিতে পারো। 1 mm ভেতরে কিন্তু তোমাদের এই 0.8 দিতে হবে, যাই করো না কেন। এই যে এটা আমি দেখো আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি এটা নিয়ে আবার দেখাচ্ছি। এটা ধরো 0.5 এন্টার। ঠিক আছে, কালার চেঞ্জ করছি, দেখো এটা এই কালার, দেখো সবুজ কালারটা দেখো আর এই কালারটা দেখো, একটা হচ্ছে কাটা হবে আর একটা হচ্ছে এখানে জিবির ওপরে যে থাকে সেটা তোমাদের দেখাবো, দেখে নাও। আগে বুলিয়ান ডিপেন্ড করিনি, এটা এটা এন্টার, এই পিসটা এন্টার। ঠিক আছে, দেখো দেখেছো, এটা কিন্তু তোমাদের রিকমেন্ড অনুযায়ী এটা বানাতে হবে, কতটা দরকার এখানে অনেক কিছু ব্যাপার আছে। আমি এটা 2 mm বানিয়েছি, তোমাদের তোমাদের সেরকম মনে হলে এখানে তোমরা 3 mmও বানাতে পারো, 2.5 mmও বানাতে পারো এই লম্বাটা। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য দেখো দেখিয়ে দিচ্ছি ভালো করে। এটা যে আমি 2 mm করেছি, বানিয়েছি, 2 mmটা আমি 3 mmও নিয়ে নিতে পারি। তোমাদের 3 এন্টার, দেখো 3 এন্টার হলে এতটা হয়ে যাচ্ছে। এখান থেকে কতটা থাকছে দেখো, 2. এইখানটা কিন্তু মেন জিনিস। ঠিক আছে, ডিস্টেন্স এইখান থেকে এটা 2.3 আছে। ঠিক আছে, 2.4 মতন আছে। এটা তোমাদের 2 mm রাখতেই হবে। এটা তোমাদের বললাম যে রিকমেন্ড অনুযায়ী তোমরা এটা বানাবার চেষ্টা করবে। দেখো আমি প্রথমে 0.5 নিয়ে নিই, আবার 0.4 নিয়ে নিই। দেখো এখানে আমার দুটো কালার, একটা সবুজ আর একটা, জিনিসটা কি হবে তোমরা দেখো বুঝতে পারবে ভালোভাবে। দুটো সিলেক্ট করে এন্টার, যেটা বেশি আছে সেটা দিয়ে কাটবো, কমটা কিন্তু থাকবে। ঠিক আছে, বারবার বলছি কমটা কিন্তু থাকবে। এবারে এটা মেন কাজ হয়ে গেল। দেখো এই যে জায়গাটা হলো, এটা হচ্ছে জিবির যে আমাদের বক্সের যে ঘাট হয় সেটা কিন্তু ঘাট রেডি হলো। এবার আমাদের জিবি বানাতে হবে। এটা দেখো, এটা সম্পূর্ণ আমাদের বক্সের ঘাট তৈরি হলো, ঘাট যেটা মাধ্যমে আমাদের জিবিটা আটকাবে। কন্ট্রোল জেড করছি, এটা আমি রেখে দিচ্ছি এখন। এবারে দেখো ভালোভাবে দেখো, দেখার চেষ্টা করো। টোটাল এইগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমি একটা এখানে জিবি বানাচ্ছি। দেখো
এই বক্সের ভেতরেই তোমাদের বানাতে হবে, ঠিক আছে? বড় বানালে হবে না, বারবার বলছি। তোমরা যদি ক্যাডে যদি জিবি বানাতে চাও, তোমাদের এই বক্সের, দেখো বক্স এতটা পর্যন্ত আছে, আমাকে কিন্তু একটু ছেড়ে বানাতে হবে, তাহলেই কিন্তু সেটা হবে। তোমরা যদি মনে করো একটু বাড়িয়ে করে দিলাম, সেটা হবে না, সমস্ত প্রবলেম হবে। যেহেতু আমার এত পর্যন্ত বক্সটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এত পর্যন্ত বক্সটা আছে, তো আমি সেই হিসেবে দেখো অনেক সবাই অনেক রকমভাবে জিবি করে। জিবি পাতেরও হয়, সলিডের হচ্ছে, এখন কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আমি কিন্তু এটা পুরো পাতের করছি, ঠিক আছে? পাতে পাতে তোমাদের বানিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা দেখো, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের আন্দাজ মতন দেখাচ্ছি। জিবি অনেক ধরনের হয়। আগে এক সময় আমরা যখন হাতে কাজ করেছি, সেই সময় পাতকে মুড়ে জিবি বানানো হতো। এখন অনেক রকমের জিবি হচ্ছে। শুধু শুধু এই যে পাতটা দেখছো, পাতের ওপরে হোল করে দিচ্ছে, সেটা পাইপ একটা আছে, পাইপও ঢুকে যাচ্ছে, এরকম ধরনের জিবি হচ্ছে। তো জিবি অনেক ধরনের হয়, তোমাদের যেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেভাবে বানাতে হবে, ঠিক আছে? কেউ সলিডের করে, কেউ পাতের করে, কেউ শুধু পাত করে, ওপরে একটা হোল করে দেয়, আর এখানে একটা হোল থাকে। যেমন এখানে ঘাট আছে, দেখো এখানে যেই ঘাটটা আমি বানালাম, এখন এখন কি করছে, মানে সবাই এখানে তার দিয়ে দিচ্ছে। এই এই যে পাতটা এতটা ধরো আছে, এখানে একটা ওই যে তারটা থাকে, তারের লেভেলে একটা হোল করে দেয়, সেটা আটকে যায়, ঠিক আছে? এই হয়ে আছে ব্যাপার। অনেক ধরনের জিবি হয়, সেটা তোমাদের সব দেখাবো। আমি জাস্ট আজকে তোমাদের যেই মেন জিবিগুলো হয় সেগুলো তোমাদের দেখাচ্ছি। পাতের তো হয়, পাতেরটাও দেখাচ্ছি। এটা এটা এক ধরনের জিবি, সেটাও তোমরা দেখে নাও। তোমাকে কিন্তু এই যে আমি যে চওড়াটা কেটেছি, এর দেখো, এটা থেকে একটু ফ্রি রাখতে হবে, এটা থেকে একটু ফ্রি রাখতে হবে, তবে তোমরা এখানে বুঝতে পারছো। দেখো, এটা আমি, দেখো এটা যখন মেকিং হবে তখন কিন্তু এটা এইভাবে একটু উঠবে, ঠিক আছে? এইভাবে উঠবে, দেখাচ্ছি। দেখো আমি যে ঘাটটা তৈরি করেছি, দেখো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো।
এই যে ঘাটটা তৈরি করেছি এই ঘাটটাতে জিবিটা আটকাবে। এইটা একটু মানে বেঁকানো হয়, ব্যান্ড দেওয়া হয়। ব্যান্ড বলতে তোমরা আহ, এই যে ধরো এটা এখানটা এরকম আছে, এখানটা কেউ কেউ বেঁকিয়ে দেয় একটু, কেউ কেউ সোজা করে দেয় টাইট হওয়ার জন্য। ঠিক আছে, এটা সোজা করে দিলে এখানে দেখো একদম পুরো টাইট হয়ে যাচ্ছে, এই যে গ্যাপটা কমে যাচ্ছে, টাইট হয়ে যাবে। আর এটা কেউ লুজ করার, যদি কেউ লুজ করতে চায় তাহলে এটা এরকম বেঁকিয়ে দেয়। ভালোভাবে বুঝে নাও, এরকমভাবে কেউ দেখাবে না, কেউ বলবে না, কেউ বোঝাবে না। আমি যেভাবে তোমাদের ভিডিও দেখাচ্ছি কেউ দেখাবে না, বলবে না, বোঝাবে না। বারবার বলছি তোমাদের, সেই জন্য বারবার বলা, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, নোট করে প্র্যাকটিস করবার চেষ্টা করো, আর মাথায় রেখে দাও, মাথায় ঢুকিয়ে রেখে দাও, যাতে আর কারোর হেল্প না লাগে। আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি কেউ হেল্প করবে না, কেউ বোঝাবে না। এটা হচ্ছে সলিড জিবি। পাতেরো জিবি হয়, পাতেরো জিবিকে এটা যেমন দেখছো, তোমাদের আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সবসময় কম বেশি থাকে। ধরো আমরা সেই সময় কী করতাম, একটা এরকম লম্বা লম্বা পাতকে ভেজে নিতাম, ভেজে কম বেশি করে আপ ডাউন করে মুড়ে নিতাম। ঠিক আছে, মুড়ে নেওয়ার পরে কিন্তু এরকম তৈরি হতো, আর মধ্যেখানে গ্যাপ রয়ে যেত। বুঝতে পারছো তোমরা? আমরা সেই সময় একটা পাতে, ধরো একটা পাত 0.6 বা 0.55-এর লম্বা পাতকে নিলাম, মানে এই যে বক্সের মাপ তার থেকে একটু বেশি নিলাম। একটু বেশি কি বলতে বলতে গেলে হাফ হাফই নিয়ে নিতাম, যে বক্সের লেন্থটা আছে তার হাফ হাফ নিয়ে নিতাম, নিয়ে কম বেশি মুড়তাম, মানে ভাঁজ করতাম। ভাঁজ করবার পরে কিন্তু এই জিনিসটা ঘাসটা তৈরি হতো। তোমরা বুঝতে পারছো, যে কোনো জিনিস একটা কম বেশি যদি মোড়ার চেষ্টা করো, সেটা একটা তো ঘাঁজের সৃষ্টি হবে, সেই ঘাঁজটা কিন্তু এইটা হতো। এটা আমি সলিডের ওপরে দেখাচ্ছি বলে তোমাদের এরকম মনে হচ্ছে। এগুলো সলিডেরও হয়, পাতেরও হয়। আর তোমাদের বললাম যে শুধু এরকম পাত থাকবে, এই যে দেখছো এরকম পাত থাকবে, এইখানে আর ঘাস থাকবে না, আর এইখানের মধ্যে তার থাকবে। এই যে ঘাটটা দেখো, এতটা যে ঘাটটা বেরিয়ে আছে, এখানে তার থাকবে, সেই তারটা এইখানে ঢুকে যাবে। যে ঘাটটা এখানে থাকবে, হোল করা থাকবে, সেই এটা তারটা এই বক্সের ভেতরে ঢুকে যাবে। আর এটাকে পেস্ট করার জন্য Ctrl Z, Ctrl Y, দেখো এবার আমি যে এতক্ষণ ধরে যেটা, সরি, দেখো আমি যে পিসটা সলিডটা রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু কাজের জন্যই রেখে দিয়েছিলাম, কিছু কাজ হবে এতে, সেই কারণে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পারলে। দেখো এখানে অনেক সময় কি করে দেখিয়ে দিচ্ছি। পয়েন্ট 3 এন্টার, পয়েন্ট 3 5 এন্টার। দেখো এই জিবির যে একটা পাত থাকে,
এটা কিন্তু সেইভাবে হাইটে থাকে। দেখো এখান থেকে এতটা ঢুকে আছে, আমি কিন্তু এটা অনেক সবাই অনেক রকম ভাবে কারণ এটা পেস্ট করতে হয়। এটা তোমরা রেকমেন্ড অনুযায়ী বানাবার চেষ্টা করবে। দেখো এইখানটা দেখো, এইটা এখান থেকে এতটা আছে, তোমাকে সেইভাবে এখানটা গ্যাপ রাখতে হবে যাতে এইটা পার হয়। এই যে ঘাটটা আছে দেখো, এই যে ঘাটটা আছে, এটা হচ্ছে মেন ঘাট, এটা হচ্ছে মেন ঘাট। তোমাকে এইখান থেকে দেখো এতটা ঢুকে আছে, তোমাকে এই যে এতটা ঢুকে আছে এইটাকে মানে আমরা যে পেস করি, এইখান থেকে আমরা পেস করলে এই ঘাটটা পার হবে। এই যে ঘাটটা আছে দেখো, এইটা পার হবে। নিশ্চয় বুঝতে পারছো তোমরা? এইখান থেকে এতটা যে ঢুকে আছে দেখো, এটা তো ঘাট তৈরি হয়েছে। আমি যে ঘাটটা বানালাম বক্সে ভেতরে, এটা ঘাট, ঠিক আছে? এতটা মতন ঢুকে আছে ভিতরে। তো এইটা পেস্ট করলে তোমাকে সেইখানে এখানে এতটাই গ্যাপ রাখতে হবে। এখানে দেখো কতটা গ্যাপ আছে, তোমার দেখে দিচ্ছি, তার থেকে একটু বেশি রাখতে হবে। এখানে 0.48 0.5 মতনই আছে দেখো। এখান থেকে তাহলে তোমাকে একটু বেশি রাখতে হবে। দেখো এবারে আরামসে হয়ে যাবে, গ্যাপ পার হয়ে যাবে। এখান থেকে পেস্ট করলে তবে আরামসে হয়ে যাবে, ঠিক আছে? অনেক সবাই অনেক রকম করে, আমি ফিলিট করে দিচ্ছি জাস্ট। এখানে ঘাঁচ করে দেয়, কোনো পাইপ ওপরে বসিয়ে ঘাঁচ করে কেটে দেয়। যে যেরকম পারে ওপরে ডিজাইন করে, আমি ডিজাইন করলাম না। ফিলিট 3 এন্টার। গ্রুপ, ঠিক আছে? গ্রুপ আমি এই কালার করলাম। নিশ্চয় বুঝতে পারছো? ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি। এক্সট্রা যেটা বেরিয়ে আছে সেটা কেটে দেবো। BO ইবনে স্পিড, এটা সরি এইটা এন্টার এন্টার। দেখো এক্সট্রা যেটা আছে সেটা বেকার লাগছে, কেটে দিলাম। অনেক সবাই কি করে, এখানে হালকা পাত গোছে দিয়ে দেয়, মানে গার্ড দিয়ে দেয়। তোমরা যদি তোমাদের যদি রিকমেন্ড থাকে, তোমরা এখানে হালকা গার্ড দিয়ে দিতে পারবে। তাহলে কিন্তু এটা একটু পাতলা করতে হবে, ঠিক আছে? এখানে গার্ড দিয়ে দিলে কিন্তু বক্সটা বেরোবে না, যে কাস্টিং হয় সেটা বেরোবে না। এখানটা গার্ড রাখে, মানে এখানটা খালি গ্যাপ রাখে। এটা পরে যারা মেকিং করে তারা একটা পাত শোল্ডার করে দেয়, ঠিক আছে? পিছনটা দেখছো যে ফাঁকা রয়ে গেল, এখানটা কিন্তু শোল্ডার করে দেয়। আর এই যে আমি সাইডের 0.6 করে রাখলাম, তোমরা যদি মনে করো বেশি রাখবে, তোমরা এইটা প্রত্যেকটা জিনিস রিকমেন্ড অনুযায়ী তোমরা বানাবে, ঠিক আছে? মিনিমাম তো 0.6 রাখতেই হবে তোমাদের। এটা 0.6 রাখতে হবে। তোমরা বেশিও রাখতে পারো, 0.7ও রাখতে পারো, 0.8 রাখতে পারো। এইটা তোমরা যেরকম বানাবে, দু সাইডে যেরকম মেটেরিয়াল রাখবে, এই জিনিসটা তৈরি হবে সেইভাবে, ঠিক আছে? আমি এখানে কম রেখেছি, তাই জন্য আমার জিবিটা একটু চওড়া তৈরি হয়েছে। আর তোমরা যদি মনে করো এখানটা একটু বেশি রাখবে, এই যে সাইডের দু পার্টটা জায়গাটা একটু বেশি রাখবে, 0.8 রাখবে কি 0.9 রাখবে কি 1 mm রাখবে, সেইভাবে কিন্তু এই ভেতরের জায়গাটা তৈরি হবে। এই জিবিটা এত চওড়া লাগছে, তাহলে তখন জিবিটা সরু দেখাবে,
ঠিক আছে। আর এখানে কি করে, অনেকজন কি করে পাইপও দিয়ে দেয়, তোমাদের দেখাচ্ছি। ধরো 0.8 এন্টার, 0.7 এন্টার, ঠিক আছে। এটা ধরো পাইপ হয়ে গেল। এটা 1 এন্টার, 2 mm এই পাইপটা আমাকে নিতে হবে, ঠিক আছে। দেখো সেফটি পিনের জন্য ব্যাসলেটে বেশিরভাগ সেফটি পিন হয়, কারো দুদিকে হয় কারো একদিকে হয়। তোমরা সেইভাবে এই সেফটি পিন বানাবার পজিশনটা করে দিতে পারবে। দেখো, আর এখানে F6 টা 2 mm আছে, তো মোটামুটি তোমরা সেইভাবে এরকম সেফটি পিন, এখানে সেফটি পিন হবে। যারা মেকিং করে তারা জানে, ক্যাট বলাদের কাজ শুধু পাইপটা আর এই লেজিটা বসিয়ে দেওয়া। লেজিটা তোমাদের সেইভাবেই বসাতে হবে, 2 mm থেকে 2.5 mm বসাতে হবে, ঠিক আছে। এই লেজিটা মানে এই বলটা তোমাদের 2 mm থেকে 2.5 mm বসাতে হবে। আর এইগুলো তোমরা রিকমেন্ড অনুযায়ী তোমরা জেনে নেওয়ার চেষ্টা করবে। অনেক সময় কি করে দুদিকে সেফটি পিন লাগাবার চেষ্টা করে, আর এই যে পাইপটা নিচে আছে, বলটা আমি ওপরে এটার সাথে করেছি, এটা অল্টারনেটও হয়, ঠিক আছে। চুঙিটা ওপরে থাকবে আর লেজিটা নিচে থাকবে, সেভাবে তোমরা রিকমেন্ড অনুযায়ী কাজ করতে পারবে। আমি এটা এই নিচের ডান্ডিতে চুঙিটা বসালাম, ওপরের ডান্ডিতে বলটা বসালাম। তো তোমরা অল্টারনেট করতে পারবে, যেখানে যেরকম রিকমেন্ড থাকবে তোমরা সেই হিসেবে দিয়ে দেবে। তোমরা জিজ্ঞাসা করে কাজ করবে, কেননা এখন অনেক নতুনত্ব চেঞ্জ বেরিয়ে, মানে নতুনত্ব কাজ হচ্ছে সব জায়গাতে। তো চেঞ্জ তো কাজের মধ্যে হচ্ছে। তো আমরা সেই সময় কি করতাম, নিচেতে লেজি চুঙিটা রাখতাম আর ওপরে বলটা রাখতাম। এখন কে কীরমভাবে কাজ করছে সেটা তো আমি বলতে পারবো না, জাস্ট আমি তোমাদের অপশানগুলো দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু অল্টারনেটও করতে পারো। তোমরা লেজির জায়গায় চুঙি রাখতে পারো আর পাইপ, ঠিক আছে। আর পাইপের জায়গায় এই বল রাখতে পারো। এটা তোমরা রিকমেন্ড অনুযায়ী কাজ বানাবার চেষ্টা করবে, জেনে নেবে। জেনে নিয়ে সেভাবে আমরা যখন হাতে করতাম সেই সময় কিন্তু এই নিচের অংশতে আমরা পাইপটা দিতাম, ওপরে লেজিটা দিতাম, মানে বলটা দিতাম। কিন্তু এখন কে কীরমভাবে কাজ করছে, কোথায় কীরম চেঞ্জ হয়েছে নিয়ম, সেটা তো আমি জানি না। তো আমি তোমাদের সেইভাবে ওই অপশানটা দেখিয়ে দিলাম, তোমরা সেই মতন কাজ বানাতে পারবে। আর মোটামুটি এটা 6 mm থেকে 5 mm ডিস্টেন্স রাখবে। এটা 5 mm থেকে 6 mm ডিস্টেন্স রাখবে, সেভাবে কাজ করবার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে জিবি বক্স, জিবি জয়েন্ট তোমাদের দেখানো হয়ে গেল। আগের দিনে হারকাট জয়েন্ট তোমাদের দেখিয়েছিলাম। এইভাবে কিন্তু দেখো, এইভাবে কিন্তু আমাদের ব্রেসলেটের
জিবি জয়েন্ট বানাতে হয়। তোমাদের বারবার বলছি, তোমরা এই যে রেজিটা আর চুঙিটা আমি যে এদিকে দিলাম, এটা তোমরা রিকমেন্ড অনুযায়ী করবে, সব কিছু রিকমেন্ড অনুযায়ী করবে। তোমরা খালি কাজটা কীভাবে জিবি জয়েন্ট, জিবি বক্স, এদিকে হারকার জয়েন্ট, সেটা বানানোর প্রসেস তোমাদের দেখালাম। তোমরা সেই মতন আরামসে কাজ বানাতে পারবে, কোনো প্রবলেম হবে না। এবারে যার যেটা রিকমেন্ড থাকবে সেই হিসেবে তোমাদের বানিয়ে দিতে হবে। কারো দুদিকে সেফটি পিন হয়, এই যে লেজি আর পাইপ দিলাম, বল আর পাইপ দিলাম, কারো দুদিকে হয়, কারো একদিকে হয়, সেটা তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো আজকে কিন্তু তোমাদের জিবি বক্স কমপ্লিট করে দেখালাম। আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। দেখো ভেতরে কিন্তু ঘাট আছে, আর একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ভেতরে বক্সের ঘাট আছে, এইখানে যে ঘাঁজটা আছে এটা কিন্তু এর ভেতরে চলে যাবে। এই যে গ্যাপটা আছে দেখছো, এই গ্যাপের ভেতরে লেভেল হয়ে যাবে, তাহলেই কিন্তু এটা আটকাবে, ঠিক আছে? আর অনেক সবাই কি করে, লাস্টে যারা মেকিং করে তারা কিন্তু পিছনে পাত শোল্ডার করে দেয়। বারবার বলছি, এই জায়গাটা তোমাদের আপাতত খালি রাখতে হবে, নাহলে প্রবলেম হবে, ডাই বেরোতে প্রবলেম হবে, যারা কাস্টিং করে তাদের প্রবলেম হবে। অনেক সবাই কি করে, সামনে এটা একটুখানি পাত দিয়ে দেয়, সেটাও হয়। কিন্তু তোমরা চেষ্টা করবে এরকম বানিয়ে দেওয়া, লাস্টে যারা পাত শোল্ডার করবে শোল্ডার করে নেবে। কাস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হবে, ঠিক আছে? দেখো ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো কন্ট্রোল জেড দেখতে পাচ্ছ, ওয়ার ফ্রেম করে আবার দেখিয়ে দিই। এটা কিন্তু এর খাপে দেখো, এর ঘাটে ঢুকে গেছে। দেখো দেখো এটা এর ঘাটে ঢুকে গেছে। এইভাবেই জিবি বক্স জয়েন করা হয়, বানানো হয়। আর হারকার জয়েন তোমাদের দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর তোমরা কতটা কি কাজ শিখতে পারছো, কতটা শিখছো তোমরা এটাও কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো বা প্রবলেম ফেস করছো, সব কিছু জন্যই কিন্তু আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তোমাদের বারবার বলছি, অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি। তোমরা যদি ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে মাথায় নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, নোট করতে হবে ভিডিও দেখতে দেখতে। তারপরে নোটটা দেখে তোমরা প্র্যাকটিস যদি করো 100% কাজ শিখবে, বারবার বলছি। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে পর্যন্ত। আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না। যত বেশি শেয়ার করবে তত কিন্তু নতুন বন্ধুরা একটু অন্তত হেল্পফুল পাবে, ঠিক আছে? আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।